নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁচা আমের এক দুর্দান্ত রেসিপি। এই গরমে যেমন তৃপ্তিদায়ক তেমনই মুখরোচক এই রেসিপি। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে কাঁচা আমের রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এই রেসিপিটা আজকে আমি স্পেশাল ভাজা মশলা দিয়ে বানাবো, যার স্বাদ ও গন্ধ হবে অতুলনীয়। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি একদম নরম ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছুটা মাছের ডিম, আর রয়েছে একটা কাঁচা আম। কাঁচা আমের পুরোটা ব্যবহার করব না, অর্ধেকটা ব্যবহার করব। তোমরা যেমন টক খেতে পছন্দ করো সেই বুঝে আমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিও। অর্ধেকটা আম নিয়ে আমের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর আমটা বেশ ছোট্ট ছোট্ট করে টুকরো করে নেব, যাতে খুব ভালোভাবে রান্নাটার মধ্যে আমটা মিশে যায় আর টকটা যাতে একটু বেশি লাগে। বেশ দেখো ছোট্ট ছোট্ট করে আমটা টুকরো করে নিয়েছি। এরপর আমটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এইদিকে আমি বেশ কিছুটা ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। তবে এই রেসিপিটার জন্য একদম নরম ঢ্যাঁড়সের ব্যবহার করতে হবে। প্রথমেই আমি একটা ঢ্যাঁড়স তোমাদের ভেঙে দেখিয়ে দিয়েছিলাম যে ঠিক কতটা নরম রয়েছে। এরপর ঢ্যাঁড়সগুলো টুকরো করে নেব। ঢ্যাঁড়সগুলো গোটা অবস্থাতেই ভালোভাবে ধুয়ে নিয়েছি। কেটে নেওয়ার পর কিন্তু আর ধোয়া যাবে না, তাহলে রান্নাটার মধ্যে হড়হড়ে ভাব চলে আসবে। ঢ্যাঁড়সগুলোকে দুই ভাগ করে নিচ্ছি, তবে একটু কোনাচি করে কাটছি যাতে দেখতে সুন্দর হয়। এর থেকে আর বেশি ছোট টুকরো করব না, তখন কিন্তু হড়হড়ে ভাবটা বেশি হয়ে যাবে রান্নাটার মধ্যে। প্রত্যেক কটা ঢ্যাঁড়স কেটে ফেরত আসছি। এইদিকে আমি কিছুটা মাছের ডিম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, আর অল্প একটু দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিও। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে বেসন। বেসনটা 1 চামচই দিও, এর থেকে আর বেশি দিও না। বেসনটা দেওয়ার জন্য কিন্তু ছিটকে আর গায়ের মধ্যে আসবে না বড়াগুলো, নইলে মাছের ডিমের বড়া তেলের মধ্যে দিলে কিন্তু চারিদিকে ছিটকে যায় আর প্রচণ্ড পরিমাণে ফাটতে শুরু করে। কিন্তু এইভাবে যদি একটু বেসন দিয়ে মেখে নেওয়া হয় তাহলে আর একদমই সেই ভয় থাকে না। মাছের ডিমটা ভালোভাবে মেখে একটা সাইডে সরিয়ে রাখলাম। এরপর আমি একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ছোট্ট ছোট্ট করে টুকরো করে। নাড়াচাড়া করে শুকনো লঙ্কাটাকে প্রায় 6 থেকে 8 সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাটা হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে রাই সর্ষে, আর দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে। এই রেসিপিটার মধ্যে কিন্তু রাই সর্ষেটা খেতেই সবচেয়ে বেশি ভালো হয়। তোমরা চেষ্টা করো রাই সর্ষে ব্যবহার করার। তবে যদি রাই সর্ষে একদমই কাছে না থাকে তাহলে হলুদ সর্ষে দিয়েও বানাতে পারো। রাই সর্ষেটা অনবরত নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব। তবে কোনোভাবেই যাতে মশলাটা পুড়ে না যায় এদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। মশলাটা ভাজার সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি। দেখো চিটপিট করে ফুটতে শুরু করেছে। এই সময় আমি সর্ষেটাকে নাবিয়ে নিচ্ছি। এরপরে এই মশলাটা ঠান্ডা হয়ে গেলে শুকনো অবস্থাতেই আমি গুঁড়ো করে নেব। এখানে তোমরা ঝালটা যেমন খাবে সেই বুঝে শুকনো লঙ্কাটা দিয়ে ভেজে নিও। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 থেকে 3 চামচ পরিমাণে সর্ষের তেল। রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলেই করতে হবে, তাহলে রেসিপিটা খেতে ভালো হবে। তেলটা কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দিলাম যাতে মাছের ডিমগুলো কড়াইয়ের গায়ের মধ্যে আটকে না যায়। এরপর একে একে বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়াগুলো কিন্তু বেশি বড় করব না, একটু ছোট্ট করেই ভাজবো, যাতে বড়ার ভেতর অবধি ভালোভাবে ভাজা হয়ে যায়। আর বড়াটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ভাজতে হবে, যাতে বড়ার ভেতর অবধি কাঁচা না থাকে আর বড়াগুলো যাতে হালকা করে ভাজা হয়। বেশি লালচে রং ধরিয়ে যদি বড়াগুলো ভাজা হয় তখন কিন্তু রেসিপিটা খাওয়ার সময় মনে হবে বড়াগুলো কিন্তু অনেকটা শক্ত, আর মাছের ডিমের বড়ার যে একটা টেস্ট সেটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায়।
সেই ক্ষেত্রে রেসিপিটা খেতে কিন্তু ভালো হবে না। আর বেসন একটু দিয়েছিলাম বলে দেখো ছিটকে কিন্তু গায়ের মধ্যেও আসছে না। সুন্দরভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু উল্টে পাল্টে হালকা করে বড়াগুলো প্রত্যেক কটা ভেজে তুলে রাখলাম। এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও প্রায় 1 থেকে 2 চামচ পরিমাণে সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এরপর এখানে ফোড়নে দিচ্ছি সামান্য একটু 5 ফোড়ন। 5 ফোড়ন ছাড়া কিন্তু আর কোনো কিছু ফোড়নে দেওয়ার দরকার নেই। এই ভাজা মশলার গন্ধটাই ভীষণ ভালো লাগবে রেসিপিটার সাথে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম কেটে রাখা ঢ্যাঁড়স, আর ঢ্যাঁড়সের পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। এরপর প্রায় 1 থেকে 2 মিনিট সময় নিয়ে ঢ্যাঁড়সটাকে একটু নাড়াচাড়া করে নেব। 1 থেকে 2 মিনিট হয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে রাখা কাঁচা আম। আমটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর কিন্তু হালকা করে একটু ভেজে নেব। আম আর ঢ্যাঁড়সের মধ্যে দেখো হালকা একটা রং ধরে গেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর প্রায় 4 থেকে 5 কোয়ার মতো থেতো করে নেওয়া রসুন। রসুনটা তোমরা থেতো করা বা গ্রেড করা যে কোনো একটা ব্যবহার করতে পারো, তবে একদম মিহি করে বাটাটা সেটা কিন্তু এই রেসিপিটার সাথে খেতে ভালো লাগবে না। রসুনটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। সুন্দর একটা গন্ধ এসেছে রান্নাটার থেকে। অবশ্যই কিন্তু রসুনটা ব্যবহার করো, তবে যারা রসুনটা টকের সাথে একদমই পছন্দ করো না তারা এটা বাদ দিতে পারো। রসুনটা হালকা করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম প্রায় 2 কাপ পরিমাণে জল। জলটা টকবগিয়ে ফুটে উঠেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের ডিম আর ভেজে গুঁড়ো করে রাখা মশলা। এই মশলাটা দেওয়ার পর একটা ভীষণ সুন্দর স্মেল আসবে রান্নাটার থেকে। আর দিয়ে দিলাম চিনি। এখানে প্রায় আমি 3 থেকে 4 চামচ পরিমাণে চিনির ব্যবহার করেছি। মিষ্টিটা তোমরা যেমন খাবে সেই বুঝে চিনিটা দিয়ে নিও। তবে এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, এজন্য কিন্তু এখানে আমি চিনির পরিমাণটা একটু বেশিই দিলাম। সুন্দরভাবে দেখো ফুটে উঠেছে। এরপর এর সাথে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর গ্যাসের ফ্লেমটা লোতে করে আবারও প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে রান্নাটা করে নেব। 3 থেকে 4 মিনিট পর ফিরে এসেছি। দেখো ঝোলটা কিন্তু দেখতে একদম অন্যরকম হয়ে গেছে। বেশ একটু গাঢ় মনে হচ্ছে আর দেখতেও দেখো দুর্দান্ত হয়েছে। একটা ঢ্যাঁড়স তোমাদের চেপে দেখিয়ে দিলাম, সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে, অথচ প্রত্যেক কটা ঢ্যাঁড়স গোটা রয়েছে। একটা ঢ্যাঁড়সও কিন্তু ভেঙে যায়নি। চলো এরপর রেসিপিটা নাবিয়ে নিই। রেসিপিটা নাবিয়ে নিয়েছি। যেমন সুন্দর একটা গন্ধ, তেমনই কিন্তু এর স্বাদটাও অপূর্ব। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও কাঁচা আম দিয়ে মাছের ডিমের এই রেসিপিটা বানিয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভাতের সাথে কাঁচা আম দিয়ে মাছের ডিমের টকের এই রেসিপিটা থাকলে কিন্তু যেমন মুখরোচক তেমন স্বাদে গন্ধে অতুলনীয় এই রেসিপি। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।